হাই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস আইন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর দেখো আজকে ওয়েদারটা একদম পুরো বৃষ্টি বৃষ্টি। তো আজকে একটা নিউ ডে নিউ ব্লগ যাচ্ছে তোমাদের কাছে। আর এদিকে দেখো মিস্টার আইন এখনও বিছনাতে শুয়ে আছে আর কোনো কাজ করতে পারছি না, জানো তো বৃষ্টির জন্য। বাসন টাসন সব পড়ে আছে। এই যে দেখো বাসনগুলো ধোয়ার জন্য আমি বসে আছি। তারপর বাসন তো ধোয়া হলো না, এদিকে চা খেয়ে নিচ্ছি। ভাবলাম যে চাটা খেয়ে নিই, তারপর দিনটা ভালো হলে বৃষ্টিটা কমলে সব বাসন টাসন একসাথে ধুয়ে নেব। তো এদিকে আমি চা খাচ্ছিলাম, এদিকে মিস্টার আইনও দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আর ক্যালেন্ডারে কী কী দেখছিল। তো যাই হোক, তো চাটা খেয়ে মাই বানিয়েছিল চাটা, তো চাটা খেয়ে নিলাম। আর জানো তো কালকে রাতের থেকে পেটটা অনেক ব্যথা ছিল। ভেবেছিলাম গ্যাসের ব্যথা, তো ওষুধ খেয়ে দুধ চাই খেয়ে নিয়েছিলাম। আবার কে লাল চা বানাবে বলো, ইচ্ছে করছিল না, তাই দুধ চা মা সবার জন্য বানিয়েছে, আমিও খেয়ে ফেলেছিলাম। তারপর চাটা খেয়ে যে মা আমাকে দেখো একটু স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছিল, তো কালার করার জন্য ওকে বসিয়ে দিলাম। তারপর দেখলাম বৃষ্টিটা একটু কমে গেছে, তো এই যে দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি। তো এই যে দেখো বৃষ্টি, আর বৃষ্টিতে এখানে বসে বসে বাসন ধুয়ে নিয়েছি। কি করব বলো, তো গায়ে গামছা নিয়ে হাতে ছাতা নিয়ে এক হাত দিয়ে কোনোরকম বাসনগুলো ধুয়ে আনলাম। তো সকালে জলও আমি ভরাইনি, কল খুলেছিল, মায়ে ভরিয়েছে, কারণ আমার পেটে ব্যথার জন্য না আমি বালতি উঠাতে পারছি না। তো ভিডিওটা ভেবেছি আজকে একটা ব্লগ দেব, তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটা। কিন্তু জানি না কতটুকু করতে পারবো। যদি শরীর বেশি ভালো খারাপ লাগে তাহলে হয়তো ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। টাজারগুলো দেখি বের করি ব্যাগের থেকে। আর আজকে তো শুক্রবার, কালকে শনিবার, তো কালকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, জানি না হবে কিনা। যদি শরীর ভালো থাকে তাহলে যাব, আর যদি বেশি খারাপ হয় তাহলে যাব না। পাট শাক এনেছি, দিয়ে ভেন্ডি আছে, টমেটো, যে ভাত কেরেলা, বেগুন, আর এটাতে মাছ আছে। তো মাছটা বের করবো একটু পরে। এই যে দেখো কোনো কাজ নেই, বৃষ্টিতে এমনি এমনি ভিজতে ভালোবাসে আমি। তো এই যে দেখো বৃষ্টিতে আমাদের রাস্তার কি অবস্থা, একদম ভালো লাগে না গো, আসা যাওয়া করাই যায় না। আজকে 1-1.5 মাস হয়ে গেছে। আমাদের এই জায়গাটা তবু একটু ভালো আছে, এই সাইডটা বেশি খারাপ। তো জানি না ওদের কি ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, আমি তো একদম ভালোবাসি না, কারণ কাপড় টাপড় সব ভিজে যায়। তারপরে আর ঘরে বিছানা টিছানাতে বসা যায় না, একদম শরীরে কীরকম ভালো লাগে না ভিজা শরীর নিয়ে থাকতে। তো ওরা কী ভালোবাসে, একটু পরে পরে রাস্তাতে যাবে, একটু পরে পরে ভিজতে ভালোবাসে। তো এই যে ট্রেনও চলে এসেছে, দেখা যাবে না হয়তো এখান থেকে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও, আমি যার জন্য এসেছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ এই যে গাছে দেখো কি লেগে আছে, ওই যে। তো এই যে দেখো আমি এক এক করে সব বাজারগুলো যে এনেছিল সেগুলো বের করছি, আর এগুলো ফ্রিজে রেখে দেবো। তো এখানে এনেছিল মাছের তেল দিয়ে খাওয়ার জন্য বেগুন, পাট শাক, তোমাদেরকে দেখালামই। ভাত কেরেলা এনেছিল, যেহেতু আমরা যদি কালকে চলে যাই তাহলে তো আর এগুলো মারা কি খাবে, তো একবারে সবজি এনে নিয়েছে, 4-5 দিন চলে যাবে এগুলো দিয়ে। এই যে দেখো মাছ, আর অনেকগুলো মাছই এনেছে, মাছের মাথাও আছে, মাছের তেল। তো দেখলেই মাছ নিয়ে এসেছে, আর অনেকগুলো মাছ এনেছে, কারণ তো ট্রেনের জন্য একটু স্টপ করে দিতে হলো ভিডিও থেকে। তো ট্রেন যাচ্ছে আর কি আওয়াজ। তো মাছ নিয়ে এসেছে অনেকগুলো, কারণটা হলো গিয়ে কালকে আমরা এক জায়গায় যাব। তো কোথায় যাব সেটা তোমরা কালকেই দেখতে পাবে, কালকে দেখতে পারবে না, হয়তো পরশু দিন দেখতে পারবে। তো যাই হোক, তার জন্য মা বাবা তো ঘরে থাকবে, তো মা বাবা তো খেতে হবে। আর আমি আজকে মাছগুলো আজকে তো দুবেলা হয়ে যাবে, তারপর কালকের জন্য রান্না টান্না করেই কালকে যাব। তো যাই হোক, সেগুলো তার জন্য বেশি আনা হয়েছে। তো এই যে দেখো তোমাদেরকে বললামই বাজার থেকে কী কী এনেছে। আর আমি এখন বেগুন টেগুন কেটে রেডি করে নিয়েছি, তো মাছগুলোকে ভাজা করে নিচ্ছি। আর মাছের মাথাটা রেখে দেবো ভেবেছি, মাছের তেলগুলো বানিয়ে নেব বেগুন দিয়ে, আর মাছ চচ্চড়ি করবো। তো এই যে দেখো মাছগুলো একলগে ভাজা করে নিলাম। তারপর এই যে মাছের তেলটাও বসিয়ে দিয়েছি, অনেকগুলো তেল ছিল। বেগুন দিয়ে ভালো করে মাছের তেলটা বানিয়ে নেব। তো
এই যে দেখো মাছের তেল আমার রেডি হয়ে গেছে, আর এদিকে চালও ভিজিয়ে রেখেছি, আর মাছের তরকারিটাও হয়ে গেছে। তো যেহেতু একাই ভিডিও করি, রান্নাও করতে হয়, ভিডিও করতে হয়, তাই ভালো করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না। আর এদিকে মিস্টার আইন দেখো দোকান থেকে এসেছে, আর আমি পাট পাতা এনেছিল, তো পাট পাতা বড়া করে নেব। চাল ভিজিয়ে চাল পেস্ট করে নিয়েছিলাম, তো চাল পেস্ট করে নিলে না ভালো লাগে খেতে। তো এই যে দেখো এক এক করে পাট পাতাগুলো বড়া করে নিচ্ছি। আর এই যে খেতে দিয়ে দিয়েছি, মা বাবা মিস্টার আইন রুহিকা সবাই বসে গেছে খেতে। আর আমার জন্য বেড়ে নিয়েছি যে দেখো ভাত, মাছের তেল, তারপর পাট পাতা বড়া আর মাছ তরকারি। তো এই যে দেখো সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম। আর মামু নিজে নিজে খায়, আজকাল ওকে খাইয়ে দিতে হয় না। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে সন্ধ্যাবেলা দেখো বৃষ্টি সারাদিনই তো বৃষ্টি ছিল, এখন একটু কমেছে। তো দুজন মিলে বেরিয়ে পড়লাম আমরা, একটু বাজারে যাব। বাজারে বলতে বিশালে যাব। তো কিছু কেনাকাটা করার আছে, আর সেগুলো কিসের জন্য করছি সেটা তোমরা পরের ভিডিওতে অবশ্যই দেখতে পারবে। পরের ভিডিওতে না, এই ভিডিওতেই বলে দেবো হয়তো আমি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমরা পরেই দেখতে পারবে। তো চলো এই যে দেখো চলে এসেছি বিশালে। কথা বলতে বলতে দুজনে টিপ টিপ বৃষ্টির মাঝে দিয়ে দুজন চলে আসলাম। মামকে নিয়ে আসিনি, মাম ঘুমিয়ে আছে, ঘুম পাড়িয়ে এসেছি। আর এই যে দেখো বিশালটা কিন্তু আগের থেকে খুব সুন্দর হয়েছে, খুব বড় সড়ো হয়েছে, দেখতেও ভালো লাগে। আর কাপড় চোপড়গুলো আগের থেকে ভালোই লাগে, মানে ভালো কোয়ালিটির সুন্দর সুন্দর কাপড় আছে এখন, চয়েসফুল। আগে ভালো লাগতো না কাপড়গুলো। তো আমি কাপড় টাপড় দিকে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি চলে গেলাম বাসনের এখানে। আমার না বিশালে আসলে বাসন টাসন কিনতেই ভালো লাগে। তো এই যে দেখো ডিশ দেখছিলাম, তো আমার এই ডিশটা খুব ভালো লেগেছে, কারণ এটা সাইজটাও খুব ভালো, বড় সড়ো, আর ডিজাইনটাও খুব ভালো লেগেছে। আর এগুলোও ভালো লেগেছে। তো এগুলো মিস্টার আইনকে বলছিলাম তুমি নেবে নাকি, তো নিজের জন্য একটা নিয়ে নিয়েছে। আর এই ডিশগুলো, এই ডিশগুলো যে দেখছো আমার হাতে, তো এগুলো আমি 5টা নিয়েছি। আর ভেবেছিলাম ছোটো ডিশগুলো নেব মিষ্টি টিষ্টি দেওয়ার জন্য, তো এগুলো আর ভালো লাগেনি, আমার চয়েসফুল না, তার জন্য আর নিইনি। ভেবেছি অন্য একদিন আসে আবার নিয়ে যাব। তো এই যে দেখো মিস্টার আইন আগে আগে যাচ্ছে জিনিসগুলো নিয়ে, আর আমি পিছনে পিছনে। তারপর তো এই যে দেখো আমরা চলে এসেছি, দুটো আর ঘরে চয়েস যাচ্ছি। হয়েছিল, তো রাস্তাতে স্পোর্টিং একদম লাইট দেখেছি, নিয়ে দুটো অন্ধকার হয়ে স্পোর্টিং গেছে নেওয়া হয়েছে। পুরো রাস্তাটা। আর এই যে দেখো বৃষ্টি আবার রাস্তার আসবে, কি অবস্থা, পুরো একদম মেঘ অন্ধকার, দিয়ে কিছু কালো দেখা হয়ে যাচ্ছে আছে। না। আর মিস্টার আইন আগে আগে যাচ্ছে ছাতা আগে নিয়ে ছাতা জিনিস নিয়ে, নিয়ে হাঁটছে, আমি আর আমি পিছনে পিছনে পিছনে। পিছনে। কিছুই দেখা যাচ্ছে না, এতই অন্ধকার, মানে তো বন্ধুরা লাইট নেই তোমরা গাড়ি। দেখতে পারলে বিশালে গিয়েছিলাম, আর বিশাল থেকে কিছু কেনাকাটা করেছি কারণ কালকে তো যাচ্ছি এক জায়গায়, তার জন্যই কেনাকাটা হলো। আর এসে চাটা খেয়ে নিয়েছিলাম। আর পিছন দিকে দেখতে পাচ্ছ মশারি টানানো হয়েছে। তো মামকে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম, তো অনেক মশা ছিল, তাই বিকেল টাইমটাতে মশা আসে বহুত, মানে অনেক মশা হয়েছে জানো বৃষ্টির জন্য। তো মশারি টানিয়ে ওকে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম, তো এখন এসে মশারিটা খুললাম। আর বিশাল থেকে এনেছি এই যে দেখো এগুলো ডিশ এনেছি। আর ডিশগুলো আনার কারণ হলো কালকে আমরা যাচ্ছি লঙ্কাতে। আর লঙ্কাতে যাচ্ছি কারণটা হলো রবিবারে জামাই ষষ্ঠী আছে। তো জামাই ষষ্ঠীতে এবার প্রথম, বিয়ের পর 5 বছরের পর এবার প্রথম যাচ্ছি জামাই ষষ্ঠীতে। তো ভাবলাম মার জন্য তো সবসময় তো কাপড় টাপড় নেওয়া হয়, সবাই গিফট করে কাপড়। তো আমি ভাবলাম এইবার শাড়িটাই না দিয়ে অন্য কিছু দেওয়া যাক, যেটা মার খুব ভালো লাগবে। মা অনেক দিন ধরে বলছিল যে আমি ডিশ কিনবো, যখনই জোড়াটে আসে, মানে কিছু না কিছু কারণে প্রবলেমের জন্য যাওয়া হয় না। তো এই বছর আমি ভাবলাম যে না, মাকে এইগুলোই গিফট করি, মা আরও ভালো লাগবে। ঘরে আছে, সেগুলো বহুত পুরানো হয়েছে। এগুলো দেখো ডিশ নিয়েছি এই যে 5টা, আর ডিশের সঙ্গে এই যে বাটি নিয়েছি, এগুলো বাটি নিয়েছি 5টা, 6টা নিয়েছিলাম। তো এই যে এই আর একটা বাটি, আর এই ডিশটা, এই দুটো নিয়েছে মিস্টার আইন ওর নিজের জন্য, কারণ ও খাবে তার জন্য। তো আমাদের ঘরেও কিন্তু ডিশ আছে, কিন্তু সেগুলো ওর লাগে না, এই ডিশটা ওর দেখে পছন্দ হয়েছে, তার জন্য নিয়েছে। আর একটা নিয়েছে এই যে গ্রেট করা মেশিনে। এটা হলো কখনো ওই যে চায়ে আদা টাদা দিতে হয়, তারপর চিজ আনলে চিজটা গ্রেট করতে হয়, তার জন্য এটা নেওয়া ছোটো মোটো। আর হ্যাঁ, ডিশগুলোর প্রাইস তোমাদেরকে বললাম না, 65 করে নিয়েছে। আর এই যে বাটিগুলো নিয়েছে 50 করে নিয়েছে, কিন্তু বাই 1 get 1 ফ্রি, তো 25 করে পড়েছে। তোমাদেরকে বলেই দিলাম প্রাইসগুলো। আর এটা নিয়েছে, সব কিছু কিন্তু অফারে ছিল,
এটাও ছিল 80 কিন্তু অফারে 35 এরা। আর দুটো জিনিস নেওয়া হয়েছে মিস্টার আইনের জন্য, ও নিজে পছন্দ করেছে, আমিও পছন্দ করেছি। এই যে একটা স্পোর্টিং, খুব সফট, জানো তো কাপড়টা খুব আরাম লাগবে গরম দিনে কিনতে। তো ফিটিংসও সুন্দর আছে। আর এগুলো প্রাইস হলো, এই যে দেখো দেখতে পাচ্ছ 399 করে নিয়েছে। এই যে একটা, তো এগুলো 399 করে নিয়েছে। তো মা ফোন করেছিল, বিশালে গিয়েছিলাম, তখন দাদা ফোন করলো। তো আমরা বললাম যে আমরা একটু বিশালে এসেছি শপিং করতে। তো দাদার মা বলল যে যদি গিয়েছিস তাহলে কিছু কিনে নে, ওর জন্য ওকে বল কিছু চয়েস করে কিনে নিতে, তাহলে আর লঙ্কাতে এসে এগুলো মানে ওর ফিটিংস বা ওর চয়েস তো আর সবাই, দেখো সবার চয়েস সবাই ফিটিংসে সবাই জানে না। তো আর ওর চয়েস একদমই আলাদা, তার জন্য নিজেই চয়েস করে নিজেই নিয়েছে আর মা টাকা দিয়ে দিয়েছে। তো তার জন্য এই যে দুটো জামাই ষষ্ঠীর গিফট। তো চলো, এগুলোই ছিল আজকে শপিং। তো এখন একটু পরে রান্নাবাড়া করব আর লাইভেও আসতে হবে। আজকে আর কোনো শর্ট ভিডিও বানানো হয়নি, যদি পারি তাহলে বানাবো, নাহলে আর বানাবো না। পেটের ব্যথাটা কিন্তু একটু কমেছে, ট্যাবলেট খেয়েছি, অনেকগুলোই ট্যাবলেট খাওয়া হলো। তো মিস্টার আইন গিয়ে ট্যাবলেট মানে ওষুধ এনে দিয়েছে, তো সেগুলো খেলাম, খেতে একটু কম আছে, কিন্তু জানি না কি, ভগবানকে ডাকছি যাতে তাড়াতাড়ি ভালো হতে পারি, কোনো যাতে অসুবিধা না হয়, এই ব্যথা যাতে আর না হয়, তার জন্য। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।